আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে ভাবছি ডায়েট নিয়ে তো কথা হবে, কিন্তু তার আগে একটা পিঠা বানাবো, মানে পিঠা বানানোর প্ল্যান আছে আজকে। তো আপনাদেরকে সাথে নিয়ে বানাই, চলুন। ভিউয়ার্স, এই যে দেখুন, অলরেডি কিছু পিঠা আমি বানিয়ে ফেলেছি। বলুন তো এই পিঠাগুলোকে কি বলে? এগুলোকে আমরা আইখা পিঠা বলি, অনেকে এটাকে সেমাই পিঠা বলে, আবার কেউ কেউ এটাকে চুই পিঠা বলে। আচ্ছা, চুই, সেমাই বা আইখা যাই হোক না কেন, এই আইখা পিঠাগুলো আজকে আমি বানিয়েছি। আর একটু বানানো বাকি আছে, চলুন শেষ করে ফেলি। আইখা পিঠাগুলো এই যে একটা বাকি আছে, এটা একটাই আমি বানিয়ে ফেলবো। ভিউয়ার্স, আপনারা তো জানেন যে এই পিঠাগুলো আসলে কয়েকজন মিলে বানালে তাড়াতাড়ি শেষ করা যায়। একজন বানালে এত তাড়াতাড়ি শেষ হয় না, কিন্তু আমারকে হেল্প করার মতো হেল্পিং হ্যান্ড তো নেই, সো আমাকেই করতে হবে, যার জন্য আমি নিজেই করতেছি। আর আপনারা তো আমার সাথেই আছেন। এই যে ভিউয়ার্স, লাস্ট পিঠাটা বানাই ফেললাম, সো ফিনিশড। এই দেখেন, সবগুলো হয়ে গিয়েছে। এখন চলেন রান্নাঘরে, আমরা রান্নাটা শুরু করে ফেলি। ভিউয়ার্স, দেরি করবেন না যেন, তাড়াতাড়ি চলে আসুন, আজকে পিঠা তৈরি হবে। ভিউয়ার্স, আমি দুটো ডিশ রেডি করে রেখেছি। এই যে একটা ডিশ, আর এটা হচ্ছে সেকেন্ড ডিশ। সো এই দুই ডিশে আসলে রান্না করব, কিন্তু দুই ডিশে কেন, তার কারণ হচ্ছে যে আমার বাবার জন্য করব কিছুটা পিঠা, আর আমাদের জন্য করব কিছুটা পিঠা। আমার বাবা অবশ্য আমার সাথে আমার ফ্ল্যাটে থাকেন না, উনি অন্য ফ্ল্যাটে থাকে, তো আমি করে ওনাকে দিয়ে আসব। আর আমার বাবা ডায়াবেটিক্স, তো তাই একটু সুগার লেস করতে হবে, সো আমাদেরটা চিনি দিয়ে করা হবে। ভিউয়ার্স, পিঠা তৈরি করার জন্য তো দুধ দরকার, সো দুধটা ফ্রিজ থেকে বের করে ফেলি। এই যে আমার দুধ রেডি আছে, চলুন দুধটা বসাই দিই চুলাতে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার পিঠা তো রেডি। আর এই যে এই দুধগুলো আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম, এই দুধ দিয়ে আমি আমার বাবার জন্য করব। আর এই যে প্যাকেটের লিকুইড দুধ দেখতেছেন, 1 লিটার দুধ রয়েছে, ওটা দিয়ে আমি আমাদের জন্য করব। সো ওই দুটো ডিশে আজকে রান্না হবে। হ্যাঁ, এখন চলে আসুন, তাড়াতাড়ি রান্নাটা শুরু করে ফেলি। আমার বাবার জন্য যে দুধটা রেডি করেছি, এই যে এই দুধটা আমি ঢেলে দিচ্ছি। ভিউয়ার্স, এখন এটা আমি চুলাতে একটু জাল করতে দিব মানে কি, এটা যাতে জাল হয়ে দুধটা একটু ঘন হয়, একটু কমে আসুক। দুধটা কমে আসলে পিঠাটা খুব মজা হবে। আর ভিউয়ার্স, আমাদের জন্য যে ডিশটা রেডি করেছি, সেই ডিশের মধ্যে আমি লিকুইড দুধটা দিয়ে দিব। সো এই যে লিকুইড দুধ দেখতে পাচ্ছেন, এই লিকুইড দুধটা এখন আমি এই ডিশের মধ্যে ঢালবো। আমি এই প্যাকেটের লিকুইড দুধটা ঢেলে ফেলি। এই যে ঢালতেছি, এই যে 1 লিটার দুধ আসছে, হাফ করে করব। হাফ পিঠা আমার বাবার জন্য, হাফ আমাদের জন্য। মজা হবে কিন্তু ভিউয়ার্স, এই পিঠাটা আমিও খেতে খুব পছন্দ করি, ওর বাবাও পছন্দ করে। আমার ছেলে আসলে মিষ্টি আইটেম কম খায়, তারপরও কিন্তু এই পিঠাটা করলে খায়। ভিউয়ার্স, দুধটা গরম হয়ে আসছে। দুধ গরম হয়ে আসলে আমি এই যে গুঁড়ো দুধ দিয়ে দিব, রেডি করাই আছে এখানে। আর যেহেতু আমার বাবার জন্য হচ্ছে সুগারলেস বানাবো, সুগারলেস তো আসলে পিঠা হয় না, সো আসলে জিরো ক্যাল মানে হচ্ছে সুগারের অল্টারনেট হিসেবে আমি এটি ইউজ করব। এই প্যাকেটটা আমি ওপেন করে রেখেছি। এই যে বেশ কিছু, এগুলো আমি দিয়ে দিব দুধের মধ্যে মিষ্টি হওয়ার জন্য। সো ভিউয়ার্স, দেখছেন দুধটা অনেকটা গরম হয়ে আসছে। এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিই। দুধ গরম হয়েছে মানে দুধটা ঘন হয়ে আসছে। সো এই যে গুঁড়ো দুধ এখন আমি দিয়ে দিচ্ছি। আমার বাবার ডিশটাতে আমি আগে দিচ্ছি, কিছুটা গুঁড়ো দুধ দিলাম। এখন আমাদের যে ডিশটা, সেই ডিশের দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। পিঠাটাকে আর একটু ঘন করে এবং মিষ্টি করে নেওয়া যাবে। তো দুটোতেই আমি আসলে গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়া মাত্রই গলে গেছে, কারণ হচ্ছে এটা গরম পিঠা, তো গরম পিঠার মধ্যে দুধ গলতে আসলে সময় লাগে না। সো হয়ে গেছে। এখন আমি সুগার আর হচ্ছে ওই যে সুগারের অল্টারনেটগুলো দিয়ে দিই। ভিউয়ার্স, ফার্স্টে এই যে সুগারের অল্টারনেট, এই জিরো ক্যালগুলো, এগুলো আমি আমার বাবার এটার মধ্যে মানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে একটা করে কাটবো এখন এগুলোকে আমি। সো এগুলো সবগুলো কেটে আমি দিয়ে দিব দুধের মধ্যে। সো একটা করে কাটা শুরু করে দিই। এই যে দিয়ে দিচ্ছি।
যে লাস্ট ওয়ান, এটা দিলেই শেষ। সো আমি এটা দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। সো শেষ হয়ে গেল আমার জিরো ক্যাল দেওয়া। এখন দুধটা ঘন হয়ে আসছে, এখন আমাদের দুধটার মধ্যে চিনি দিয়ে দিই। হ্যাঁ ভিউয়ার্স, এগুলো তো দেওয়া শেষ হয়ে গিয়েছে। সো দুধটা একটু সুন্দর করে নেড়ে নিই, আর দুধের জাল কমিয়ে রেখেছি, আর আমাদের দুধটাও কিন্তু ঘন হয়ে আসছে। ভিউয়ার্স, আমাদের দুধের মধ্যে এবার চিনি দিব। এই যে আমাদের দুধের চিনি নিয়ে আসছি। চিনি, আমার হাজবেন্ড আসলে চিনি কিন্তু একটু বেশি খায়। সো আমি একটু চিনি কিন্তু ভালো পরিমাণে দিব, যেটুকু পরিমাণ দরকার, মানে একটু ভালোভাবে মিষ্টি হোক এটাই আমি চাচ্ছি। সো চিনিটা দিয়ে দেওয়া যায়। এই যে চিনি দিয়ে দিলাম। তো অনেকখানি চিনিটাও হলো, আসলে পিঠার মধ্যে চিনি বেশি না হলে তো পিঠা ভালো লাগে না। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার চিনি দেওয়া। এখন দুধটাকে সুন্দর করে নেড়ে দিই। এই যে দেখেন, আমার দুটো দুধই ঘন হয়ে আসছে। এখন পিঠাগুলো দ্রুতই দিয়ে দিব। ভিউয়ার্স, এখন পিঠাগুলো হাফ হাফ করে দুটো ডিশে দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমার বাবার ডিশে দিচ্ছি, এই যে কিছু দিয়ে দিলাম। এখন আমাদের ডিশে বাকিগুলো দিয়ে দিব। সো দেওয়া হয়ে গেল। এখন আস্তে করে নাড়ি, চুলার জালটা কমিয়ে রাখি। খুব বেশি জালে পিঠা আসলে দেওয়া ঠিক না। পিঠাটা খুব দ্রুত ঘন হয়ে যাবে আমার মনে হচ্ছে। ভিউয়ার্স, পিঠা তো হচ্ছে, একটু গুঁড়ো দুধের সাথে আর একটু চালের গুঁড়া দিয়ে দিই, আমার মনে হয় সেটা বেস্ট হবে। এই যে যে চালের গুঁড়োটা দিয়ে আমি পিঠাটা বানিয়েছি, সেই চালের গুঁড়ো একটু সামান্য আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, বেশি না, জাস্ট একটু পিঠাটা ঘন হয়ে আসার জন্য এই যে দিয়ে দিলাম। এখন পিঠাটা আমার মনে হয় তাড়াতাড়ি ঘন হবে এবং মজা তো হবেই। ভিউয়ার্স, দেখুন আমার পিঠা কিন্তু হয়েই আসছে। এখন দুধও ঘন হয়ে আসছে, পিঠাও ঘন হয়ে আসছে, অনেকটাই ফুটে উঠেছে। এখন এই যে এটাও দেখেন, এটাও কিন্তু সেম কন্ডিশন, এটাও অনেকটাই ঘন হয়ে আসছে, পিঠা হয়ে গেছে প্রায়। সো আমি নামাই ফেলবো। ভিউয়ার্স, চুলা অফ করে দিলাম, আর হয়ে গেছে আমার পিঠা। সো এখন পিঠাটা আমি ঢেলে নিব। আমার বাবার পিঠাটা আগে ঢালি, এই যে এই ডিশটার মধ্যে আমার বাবার পিঠাটা ঢেলে নিচ্ছি। সো এই যে ভিউয়ার্স, দেখেছেন চিনি দিই নাই, তারপরে কতটা ঘন এবং সুন্দর হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। এখন আমাদের পিঠাটা ঢেলে নিই। যথেষ্ট গরম 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 পিঠা নিয়ে আসছি, এখন টেবিলে রেখে দিলাম। এখন আর একটা পিঠা নিয়ে আসি। এই যে ভিউয়ার্স, 3টা বাটিতে সার্ভ করেছি। এই বাটিটা হচ্ছে আমাদের, এটা আমার বাবার জন্য করেছি সুগারলেস, আর এই ছোট্ট বাটিটা সুগারলেস, এটা আমি খাবো, তবে আজকে খাবো না। ভিউয়ার্স, আমার ডায়েট আইটেমগুলো তো আপনাদেরকে দেখানোই হয় নাই, মানে এখন মেনটেনিংয়ে আমি কি কি খাচ্ছি। এই যে ভিউয়ার্স দেখুন, এই সব হচ্ছে আমার অর্গানিক প্রোডাক্টস, এগুলোই আমি খাই। নিচেও আছে, আপনাদেরকে একে একে সব খুলে খুলে বের করে আমি দেখাবো। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের তেল, যেমন কোকোনাট অয়েল, অলিভ অয়েল, তারপরে ভিনেগার, আপনাদেরকে এগুলো দেখাবো। এগুলো আমি সব খাই। এই খাবারগুলো আর একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে পিঠা বানানোটাই শেয়ার করলাম। হ্যাঁ ভিউয়ার্স, আজকে পিঠা বানানো আইটেমটা আপনাদের কেমন লাগলো, মানে ব্লগটি এনজয় করেছেন তো? ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর আমি এখন আমার ওয়েট লস করার পরে মেনটেনিংয়ে যে যে প্রোডাক্টগুলো খাচ্ছি, অর্গানিক প্রোডাক্ট, সেগুলো একে একে আপনাদের সাথে সব শেয়ার করব। চোখ রাখুন আমার চ্যানেলে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।